আমি যখন প্রথমবার থাম্বনেলটা বানানো শুরু করেছিলাম তখন ভাবছিলাম এটা কখনোই এত রিয়েলিস্টিক লাগবে না। দুটো আলাদা ছবি, আলাদা লাইটিং, আলাদা ব্যাকগ্রাউন্ড, এইগুলো মিলিয়ে একটা পারফেক্ট মুভি পোস্টারের মতন বানানো চারটিখানি কথা না। কিন্তু কয়েকটা স্পেশাল টেকনিক শেখার পর পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেছে আমার জন্য। আজকে ঠিক সেই টেকনিকগুলোই শেয়ার করব তোমার সাথে, একদম স্টেপ বাই স্টেপ। কালার ম্যাচিং, লাইট অ্যাডজাস্ট আর ফাইনাল কম্পোজিশন সব দেখাবো। তুমি যদি প্রথমবারেই এমন একটা কিলার প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের পার্টটাই আসল ম্যাজিক। সবার প্রথম ফটোশপ ওপেন করে এখানে আমাদের থাম্বনেলের ক্যানভাসটা ওপেন করে নিতে হবে। দেন এখানে উইথ 90/20 অ্যান্ড হাইট 1080 অ্যান্ড রেজুলেশন 300। তারপর এখানে কালার মোড 8 GB রেখে এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। দেন এখানে আমাদের থাম্বনেলের ক্যানভাসটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের পুরো থাম্বনেলটা ডিজাইন হবে। তারপর এখানে আমি আগে থেকে একটা ক্যানভাস ওপেন করে রেখেছিলাম। এখানে আমাদের কিছু ইমেজ রেখে দিয়েছি। এই ইমেজগুলো আমি ইউজ করে আমাদের যে প্রফেশনাল লেভেলের মুভি থাম্বনেলের ডিজাইন হবে এইগুলো ইউজ করেই হবে। তো আগে থেকে এখানে রেখে দিয়েছি। দেন এখান থেকে একটা একটা করে ইমেজ নিয়ে আমাদের ওখানে গিয়ে জাস্ট ডিজাইন করব। তো ফুল প্রসেসটা দেখতে থাকো। দেন প্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে যাব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তার জন্য এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। এই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, জাস্ট সেটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেবো, পুরো ফুলফিল করে নেবো। দেন এখানে বড় করে নেবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করেছি জিমিনি দিয়ে। তো এখানে জিমিনির ওয়াটারমার্ক দেখা পাচ্ছ, এই যে। তো ফার্স্টে এটাকে সিলেক্ট করে এখানে ল্যাসো টুল নিয়ে নেবো। তারপর এখানে জিমিনির এই ওয়াটারমার্কটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। লেয়ারে যাব, গিয়ে এখানে দেখতে পাচ্ছ এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এটাকে সরানোর জন্য এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেবো। দেন এখানে একটা ক্লিক করব, দেন ওকে। এবার এখানে আবারও সিলেকশন টুল নিয়ে নেবো। তারপরে এখানে লেয়ারটাকে সরিয়ে নেবো। তারপরে এখানে এডিটে যাব, গিয়ে ফিল কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে জাস্ট ওকে করে নেবো। তারপর এখানে কন্ট্রোল ডি। তো এখানে জিমিনি ওয়াটারমার্কটা চলে গেছে। তো এখানে নেক্সট আমাদের সাবজেক্ট, আমাদের যে মেন সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিয়ে চলে আসবো। তারপর এই যে এইটা আমাদের জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। এটাকে একটু বড় করে নেবো। তো এরকম ইমেজ তুমি যে কোনো এআইকে ভালো প্রম্পট দিলে সে বানিয়ে দিতে পারবে। তো আমি এটা বানিয়েছি। তো কোন এআই দিয়ে বানিয়েছি সেটা পরে বলবো। দেন এটা ফার্স্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। তার জন্য এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্টে যাব, দেন সাবজেক্ট। তারপর এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এটাকে সিলেক্ট রেখে এখানে কিছু এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট এটাকে রিমুভ করার জন্য এখানে কুইক সিলেকশন টুল নিয়ে নেবো। দেন এখানে প্লাস সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করে নেবো। দেন এখানে সিগারেটটা একটু এক্সট্রা সিলেক্ট, জাস্ট এটা অ্যাডজাস্ট করে নেবো। দেন ওকে। তারপরে এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্টে যাব, দেন সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে একটা ক্লিক করব। তারপরে একটু জুম করব। তারপরে এই টুলটা আছে এটাকে সিলেক্ট করে সেকেন্ড টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট হেয়ারে একবার করে ইরেজ করব, যাতে হেয়ারগুলো পুরো পারফেক্টলি আমাদের এখানে সিলেকশন হয়ে চলে আসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। দেন এবার একটু স্ক্রল করো নিচে, এখানে আউটপুট টু জাস্ট এখানে লেয়ার মাস্ক সিলেক্ট করে জাস্ট ওকে করে নেবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। দেন এটাকে এখানে রেখে সেমভাবে আরও একটা আমাদের সাবজেক্ট আছে সেটা নিয়ে চলে আসবো, জাস্ট এখানে। দেন এটাও আমি এআই দিয়ে জেনারেট করেছি। এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে সিলেকশান টুলে চলে যাব। তারপর এখানে সাবজেক্ট। তো এখানেও কিছু প্রবলেম আছে, সেগুলো ফিক্স করে নেবো। এখানে কুইক সিলেকশন টুল নিয়ে জাস্ট অ্যাড করব। তারপরে এখানে মাইনাসটা সিলেক্ট করে তারপরে এই যে সাদা ভাব ফুটে এখানে একটা ক্লিক করব। দেন এখানে লেয়ারে গিয়ে মাস্কিং করে নেব। ওকে, এবার এটাও পারফেক্টলি হয়ে গেছে, জাস্ট এটাকে একটু বড় করে নেব। দেন এটা আমাদের মেন সাবজেক্ট, এই যে এটা আমাদের মেন সাবজেক্ট, এর পিছনে দিয়ে দেবো। ওকে, একটু বড় করে নেব, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবো পারফেক্টলি। দেন ওকে। তো আমাদের দুটো সাবজেক্ট পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে রেডি।
দেন এখানে কিছু এডিট করতে হবে। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে জাস্ট এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে ক্যামেরা র ফিল্টার, এই যে ফিল্টারে গিয়ে এখানে ক্যামেরা র ফিল্টারটা নিয়ে নেবো। তারপর একটু জুম করে নেবো। তারপর এখানে বেসিকে গিয়ে একটু টেম্পারেচার একটু বাড়িয়ে পারফেক্ট অ্যাডজাস্ট করে নেবো। দেন ওকে। সেমভাবে এই সাবজেক্টটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন এটাকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা ফিল্টার। দেন এখানে একটু পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন ওকে। তারপরে আবার এখানে এই যে আমাদের এই স্মোক এফেক্টটা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। তারপর এটাকে সিলেক্ট করে শিফট অল্ট আর এস, দেন এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এটাকে এনে বসিয়ে নেবো, একটু জুম করে নেবো, একটু ছোট করবো, স্মোক এফেক্টটা একটু ছোট করে নেবো, জাস্ট একটু হেলিয়ে দেবো। ওকে। এটাকে সিলেক্ট করে এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, দেন ওকে। এবার এখানে ফায়ার আগুনের ফুলকি টাইপের এই যে এফেক্টটা আছে এটা জাস্ট এখানে নিয়ে চলে আসবো। দেন এটাকে সেমভাবে সিলেক্ট করে শিফট অল্ট এস, দেন এটা এখানে একটু বড় করে এখানে বসিয়ে নেবো। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, এটাকে এপারে নিয়ে আসবো। তারপরে এখানে এডিটে যাব, ট্রান্সফর্ম, দেন ফ্লিপ হরিজন্টালি, এটা ঘুরে গেল, এটা এখানে বসিয়ে নেবো, একটু ডাউন করব। দেন ওকে। দুটোকে সিলেক্ট করবো একসাথে, সিলেক্ট করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। দেন আবার চলে আসে আবার শিফট অল্ট অ্যান্ড এস, তারপর এটাকে সিলেক্ট রেখে এখানে ইরেজার টুল নেবো। তারপর এর উপর একটা ক্লিক করব, দেন ওকে। জাস্ট সেগুলো হালকা হালকা করে ইরেজ করে নেবো। দেন ওকে। তারপরে এখানে আমাদের যে দুটো টেক্সট আছে সেই টেক্সটগুলো অ্যাড করে নেবো। কিবোর্ডে টি প্রেস করলে এখানে টেক্সটগুলো অ্যাড হয়ে যাবে, জাস্ট একটা করে অ্যাড করে নেবো। দেন দুটো টেক্সট অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে জুম করে নেবো, একটু হ্যান্ড টুল নিয়ে একটু এদিকে নিয়ে আসবো। দেন এখানে আমাদের টাইপোগ্রাফি যে ব্যাপারটা আছে সেটা এখানেই করে নেবো, একটু বড় করে নেবো। আমরা টেক্সট এটাই রেখে দেবো, ঠিক আছে? এই টেক্সটের উপরে আমাদের টাইপোগ্রাফিটা হবে, জাস্ট একটু বড় করে নেবো। দেন দুটো পারফেক্ট সাইজ করবো একসাথে। ওকে। এবার দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে দুটো। দেন দুটোকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল টি করবো, তারপর একটু বড় করব। দেন শিফট হোল্ড করে অল্ট হোল্ড করে জাস্ট একটু ওপরের দিকে করে দেবো। দেন ওকে। এবার এই দুটোকে সিলেক্ট করে এখানে এপেক্সে যাব, গিয়ে ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো। দেন ড্রপ শ্যাডো সাইজটা 100% রেখে সাইজটা একটু কমিয়ে নেবো। দেন ওকে। এবার আবার এখানে গিয়ে এই যে লাইট এফেক্টটা আছে জাস্ট এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। দেন এখানে পেস্ট করব। তারপর এটাকে সিলেক্ট করে শিফট অল্ট আর এস, এটা এখানে রিমুভ করে ঘুরিয়ে নেবো। দেন এটা এখানে বসিয়ে দেবো, একটু বড় করে নেবো। তারপর একটু জুম করে পারফেক্টলি এখানে বসিয়ে নেবো। এটা একটা কপি নিয়ে নেবো, তার জন্য কন্ট্রোল জে, এটাকে ধরে ওপরে করে দেবো। তারপর আরও একটা কপি নেবো, কন্ট্রোল জে, এটা ধরে নিচে করে দেবো। দেন ওকে। দেন এখানে স্মার্ট এই যে এই টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করব, এর কালারটা চেঞ্জ করে সাদা করে দেবো। দেন ওকে। তারপর এখানে এই যে 4K HDR এই ইমেজটা জাস্ট এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। তারপর এটাকে সিলেক্ট করার জন্য এই যে শুধু এটা সিলেক্ট করবো, তার জন্য এটাকে সিলেক্ট করে এখানে সিলেকশান, দেন সাবজেক্ট, তারপর এখানে সিলেক্ট হয়ে যায়। তারপর এখানে মাস্ক করে নেবো।
দেন একটু ছোট করব, একটু জুম করব, জাস্ট এপারে নিয়ে চলে আসবো, টপ কর্নারে দিয়ে দেবো। এটা এখানে বসিয়ে নেবো, একটু ছোট করে নেবো হালকা। তারপর এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টসে যাবো, তারপর এখানে হালকা ড্রপ সেট অ্যাড করে দেবো। দেন সাইজটা একটু কমিয়ে নেবো, ওপাসিটি একটু কমিয়ে নেবো, সাইজটা একটু কমিয়ে। দেন ওকে। তারপর এই যে এটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, এটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে ইরেজার টুল নিয়ে নেবো, জাস্ট এক্সট্রা পার্টগুলো এখানে ইরেজ করে নেবো। এখানে কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট প্লাস ই প্লেস করবো। সবকটা লেয়ারে একটা মার্জ লেয়ার চলে এসছে। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে প্রফেশনাল ডিজাইনাররা ঠিক এই ট্রিক্সটা ইউজ করে। সব ডিজাইন কমপ্লিট হওয়ার পর এখানে একটা মার্জ লেয়ার ক্রিয়েট করে দেন এখানে ক্যামেরা ফিল্টার ওপেন করে নেবে, গিয়ে পারফেক্ট একটা এখানে প্রফেশনাল ভাইব দেওয়ার জন্য এই ট্রিকটা ইউজ করে সবাই। তারপর এখানে সবকটা লেয়ারে মার্জ লেয়ারটা এডিট করে নেবো। জাস্ট এখানে আমার যেটা পারফেক্ট মনে হয় সেইভাবে এডিট করে নেবো, তোমরা চাইলে নিজের মতো এডিট করতে পারো। তো এখানে ভালোভাবে এডিট করে নেবো। তো প্রফেশনাল মুভি ডিজাইন রেডি। তো এইভাবে বানিয়ে ফেললাম এই সিনেম্যাটিক থাম্বনেলটা, একদম মুভি পোস্টার লেভেলের। শুরুতে কঠিন লাগলেও দেখলে তো বুঝতেই পারছো রাইট টেকনিক জানা থাকলে কতটা সহজ। তুমিও ট্রাই করে দেখো, আর রেজাল্ট কমেন্টে শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আরও অনেক ক্রিয়েটিভ ডিজাইন টিউটোরিয়াল আসছে সামনে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য কিপ ডিজাইনিং, টাটা।